राधे राधे गिरी बेटा, उठे पड़ो। गिरी गिरी बेटा, गिरी बेटार एखोनो घुम भाঙছে না দেখো। हरे कृष्ण बंधुरा, श्री राधा वल्लभ चियारिवान्स केमन आछो सबाई? निश्चयई सबाई भालो आछो और आमिओ भालो आछि और आमार गिरिओ भालो आछे। किन्तु देखो गिरी बेटार एखोनो घुमई भाঙছে ना। देखो कत करे एखोनो घुम भाঙाते हच्छे। देखो गिरी उठो। ओई बाबा, এই যে গিরির দুধ গরম হয়ে গেছে, গিরিকে এবারে একটু দুধু খাওয়াবো। শ্রীজিকে এখনো তুলিনি, দুধটা একটু ঠান্ডা করি তারপর শ্রীজিকে আবার ঘুম থেকে তুলবো। আর দুধটা খাওয়ানো হয়ে গেলে দুধটা একটু ঠান্ডা করতে দিয়েছি আর এইদিকে ফুলগুলোর এই যে ডাঁটিগুলো একটু কেটে নিচ্ছি। দেখো এগুলো কেটে নিলে কি হয় সুন্দর করে, দেখো আরতির থালাটা সাজিয়ে নিলাম। আরতির থালাটা সাজিয়ে মঙ্গল আরতিটা সেরে নেব। মঙ্গল আরতি ভোরের দিকে হয়, তো এখন বাজে 5:30 পৌনে 6টা। আর এই যে মঙ্গল আরতি সারার পর এটা কিছুক্ষণ পর প্রায় 7:30টার দিকে একটু জব করেছিলাম আমি, তো জব করে উঠে এই যে এইবারে তাদের একটু স্নান সিঙ্গার করাবো। তো স্নানের জলটা রেডি করছি, স্নানের জলে দিয়ে দিচ্ছি একটু চন্দন বাটা। যেহেতু এখন গরমকাল চলছে এই জন্য চন্দন বাটাটা দিলে জলটা আরও বেশি সুন্দর ঠান্ডা হবে আর গোপাল সোনার গাও কিন্তু শীতল থাকবে সারা শরীর। তো দিয়ে দেবো একটু গোলাপ জল সুন্দর খুশবুর জন্য, আর দিয়ে দেবো কিছু ফুল, আর দিয়ে দেবো 2টো তুলসী পাতা দিয়ে স্নানের জলটা দেখো রেডি করে ফেলবো। আর আজকে জানো গোপাল সোনাকে একটা সাবান মাখাবো। কি সাবান তোমরা দেখো। এটা হচ্ছে গোপাল সোনার সাবান। এটা কি সাবান মাখালাম যারা যারা জানতে চাও গোপাল সোনাকে এটা কি সাবান মাখাচ্ছি তাহলে আমাকে কমেন্টে লিখে জানাও যে এটা কি সাবান মাখাচ্ছি। তাহলে কিন্তু পরের ভিডিওতে গোপাল সোনাকে আমি কি সাবান মাখাই সেটাই আমি তোমাদের কাছে বলবো। গোপাল সোনাকে এই সাবানটা মাখালে কিন্তু খুব চকচক করে। দেখো স্নান করার পরেই বুঝতে পারবে যে গোপাল সোনা কত চকচকা। স্নান সিঙ্গার সবই হয়ে গেছে। এটা 9টার দিকে গোপাল সোনাকে বাল্যভোগ দিয়েছি। এই দেখো সোনা কত চকচক করছে দেখছো, আর কি হাসছে। আর দেখো শ্রীজিরও দর্শন করে না, বাল্যভোগ দিয়ে সকলকে সাজুগুজু করে বাল্যভোগ দিয়েছি। আজকে একটু বাল্যভোগ দিয়ে এই যে তারপর আবার রান্নার দিকে যাব, রান্না করতে হবে দুপুরে। তো আজকে সুন্দর দর্শন। শ্রীজি কত হাসছে দেখো। আজকে না খুব খুশি, কারণ ওরা সাবান মেখে স্নান করেছে না আর কত চকচক করছে দেখো। সবাই রেডি হয়ে গেছে, তো চলে যাই রান্নাঘরের দিকে। চলে এসেছি রান্নাঘরে। আজকে পটলের রসা হবে। রসাটা খুব একটা করব না, একটু মাখো মাখোই রাখবো। আর আদাটা একটু বেটে নিচ্ছি। আর কি হয়েছে জানি না, আমারও শরীরের দিন দিন না শরীরটা মোটাপা বেড়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছি ধীরে ধীরে। জানি না, সেদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো আমরা তো মানে ননভেজও খাই না, ভেজই খাই। জানি না কিসের জন্য হচ্ছে, তো একটু আমার প্রবলেমও আছে। তো সেই প্রবলেম থেকে হচ্ছে কি না জানি না। যাই হোক, ওর শরীর থাকলে শরীর খারাপ হবে, ওটা কোনো ব্যাপার নয়, ওটা হবেই। এই নশ্বর শরীর একদিন চলে যাবে, থেকেই যাব আমি আত্মা। তো আমি আমার নিজেকে আত্মাই মনে করি। শরীর ও পুরনো বস্ত্র একদিন বদলাবো, সেটা নিয়ে কথা নয়। কিন্তু আজকে দেখো রান্নাটা পুরো অন্যরকম করছি। আলু পটল একসাথে ভেজে নিয়েছি, তারই মধ্যে আবার একটু তেল দিয়ে দিয়েছি। মানে আজকে রান্নাটা না অন্যরকম, এমন অন্যরকম হচ্ছে আমার নিজেরই হাসি পাচ্ছে যে দেখি না একটু রান্না করে কেমন লাগে। সত্যি কথা বলবো বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়েছিল। আগে যেমন গ্রেভি করে রান্না করতাম সেরকম গ্রেভি করে রান্না করছি না, সব একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে কি করবো, একটু তেল বেশি করে দিলাম, দিয়ে একটু ভালো করে কষে নেব ঢাকা দিয়ে দিয়ে। সেই গ্রেভির মতনই খানিকটা চলে আসবে। দেখো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গরমটাও প্রচুর পড়েছে, তোমাদের ওখানেও নিশ্চয়ই খুব গরম। গরম আবার ফিরে আসছে, ভালোই লাগছে না গরমে কিছু, মানে অতিরিক্ত তেল মশলা রান্না করতে ভালো লাগছে না। সাদামাটাই রান্না করছি। আর রান্নাটা হয়ে গেলেই শ্রীজিকে ভোগ লাগাবো।
ভোগ লাগিয়ে তারপর আমরাও প্রসাদ পাবো। তো আগে রান্নাটা তো হোক। এই যে দেখো, একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, তাহলে টমেটোগুলো দেখো কি সুন্দর গলে গেছে, গলে গিয়ে গ্রেভিটাও হয়ে গেছে দেখো, একদম মিশে গেছে। তো এবারে জল ঢেলে দেবো আর পটলের সবজিটাও রান্না হয়ে যাবে। পটলের সবজি রান্না হয়ে গেছে। এটা করছি কুলেখাড়া, কুলেখাড়ার শাক। অনেকে নিশ্চয়ই জানো কুলেখাড়ার শাক। আর কুলেখাড়ার শাক খুবই শরীরের জন্য উপকারী। তো একটু কুলেখাড়ার শাকের চচ্চড়ি করছি, দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দেবো।